নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, আপনাদের শিলিগুড়ি থেকে বলছি। আজকে আপনাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার। এটা ভীষণ আলোচিত এবং কন্ট্রোভার্সিয়াল টপিক। পার্টিকুলারলি যে হারে ডায়াবেটিক রোগীদের সংখ্যা আমাদের দেশে বাড়ছে, শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতে বাড়ছে। এবং আমরা জানি যে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা চিনি, এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে এক প্রকার বিষই বলা যায়। সেই জন্যই এই আর্টিফিশিয়াল সুইটনারদের কিন্তু ব্যবহার দিনের পর দিন কিন্তু বাড়ছে। কাজে আপনারা আর্টিফিশিয়াল সুইটনার হিসাবে কি খাবেন এর সম্পর্কে কিন্তু একটা ভীষণ সুন্দর এবং স্পষ্ট ধারণা আপনাদের কিন্তু থাকা উচিত। এই নিয়েই আজকে আমি এই আলোচনাটা করছি। সেটা হচ্ছে, আপনি জেনে রাখবেন, প্রথমেই বলে রাখি যে আর্টিফিশিয়াল সুইটনার কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কেমিক্যাল থিংস, যেগুলো কেমিক্যাল সুইটনার, আর হচ্ছে ন্যাচারাল সুইটনার, যেগুলো আপনার ন্যাচারাল ওয়েতে আমরা তৈরি করি। যেরকম কেমিক্যাল সুইটনারের মধ্যে পড়ে, আপনারা খুব কমনলি ইউজ করেন যে অ্যাসপার্টেম আপনারা ইউজ করেন, এবং সেটা হচ্ছে কিন্তু বাজারে ইকুয়াল নামে পাওয়া যায়। তারপর সুক্রালোজ নামেও কিন্তু বিক্রি হয়, স্প্লেন্ডা নামে বিক্রি হয়, এবং স্যাকারিন আগে খুব ইউজ হতো, এখন অতটা ইউজ হয় না। নিওটিম বলে একটা আর্টিফিশিয়াল সুইটনার আছে। নিওটিমটা হচ্ছে কি, সবচেয়ে বেশি যত রকম আর্টিফিশিয়াল সুইটনার আছে তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি কিন্তু নিওটিম। প্রায় 1000 to 2000 টাইমস সুইটার দেন যে আমরা যে চিনি ব্যবহার করি, সেই চিনির থেকে কিন্তু 1000 থেকে 2000 গুণ শক্তিশালী। তাছাড়া ধরুন, বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন নামে আর্টিফিশিয়াল সুইটনার গুলো আছে, এগুলো আমি কমন নামগুলো বললাম। আর ন্যাচারাল সুইটনার গুলো হচ্ছে কি, আমাদের ন্যাচারাল, ধরুন গাছের পাতা, ফ্রুটস, এসব থেকে তৈরি করা হয়। যেরকম আপনারা অনেক আগে থেকেই জানেন যে প্রাচীনকালে যে ন্যাচারাল সুইটনার হিসেবে কিন্তু মধুকে ব্যবহার করা হয়। কিন্তু মধুর মধ্যে খুব হাই ফ্রাক্টোজ থাকে বলে গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু হাই। তার জন্য আমরা মধুকে কিন্তু চিনির অল্টারনেটিভ হিসেবে যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। সেক্ষেত্রে আপনার ন্যাচারাল সুইটনার হিসেবে আমরা যেটা খুব কমনলি ইউজ করি বা ব্যবহার করি, সেটা হচ্ছে স্টেভিয়া, আর হচ্ছে মঙ্ক ফ্রুট। এবং আপনাদের বলে রাখি যে এই স্টেভিয়া এবং মঙ্ক ফ্রুট কিন্তু আপনারা খেতে পারেন, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি ন্যাচারাল। এবং ন্যাচারাল সুইটনারকে থেকে যে আর্টিফিশিয়াল সুইটনার, তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আপনি যত ন্যাচারাল সুইটনার খাবেন, তাতেও কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে। আপনি যদি আর্টিফিশিয়াল কেমিক্যাল সুইটনার গুলো খান, তাতে কিন্তু অনেক সাইড এফেক্ট অনেক কিন্তু বেশি। এবং আমি ন্যাচারাল সুইটনার সম্পর্কে একটু বলি, কেন আমি কিন্তু আপনাদের পার্সোনালি ন্যাচারাল সুইটনার খেতেই কিন্তু বলবো, আর্টিফিশিয়াল সুইটনার গুলো খেতে নাই করবো। কেন না করবো সেটা আমি পরে আসছি। আর ন্যাচারাল সুইটনারের মধ্যে যেটা পড়ছে হচ্ছে আপনার স্টেভিয়া এবং মঙ্ক ফ্রুট। এই স্টেভিয়া এবং মঙ্ক ফ্রুট দুটোই কিন্তু FDA অ্যাপ্রুভড, অর্থাৎ আমেরিকান যে অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু এই দুটোকেই অ্যাপ্রুভ করেছে। এবং স্টেভিয়ার সঙ্গে মঙ্ক ফ্রুটের তফাৎটা আমি একটু বলি। মঙ্ক ফ্রুট কিন্তু খুব কস্টলি, সবাই কিন্তু আপনারা বিয়ার করতে পারবেন না। সেই তুলনায় কিন্তু স্টেভিয়ার দাম কিন্তু কম্পারেটিভলি কম। মঙ্ক ফ্রুটের একটা অ্যাডভান্টেজ আছে, মঙ্ক ফ্রুটের মানে মিষ্টি করা একটা তো কাজ,
তার সত্ত্বেও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু স্টেভিয়ার মধ্যে অত থাকে না। কাজেই মঙ্ক ফ্রুট কিন্তু খুব কস্টলি, স্টেভিয়া কম্পারেটিভলি কিন্তু লেস কস্টলি। মঙ্ক ফ্রুট কিন্তু সবসময় খুব অ্যাভেলেবেল নয়, কিন্তু স্টেভিয়া কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল। মঙ্ক ফ্রুটে কিন্তু আপনি যদি ন্যাচারাল সুইটনার, আইডিয়াল ন্যাচারাল সুইটনার বলেন, তাহলে কিন্তু মঙ্ক ফ্রুট। কারণ মঙ্ক ফ্রুট খেলে আপনার কোনো টেস্টের কোনো পরিবর্তন হবে না, কিন্তু স্টেভিয়া খেলে অনেক সময় মেটালিক টেস্ট হয় বা অনেক সময় তিতে লাগে, কেউ কেউ কমপ্লেন করে। মঙ্ক ফ্রুটে কিন্তু সেরকম হয় না। দ্বিতীয় কথা হচ্ছে মঙ্ক ফ্রুটে কিন্তু সাইড এফেক্ট অত বেশি নেই। স্টেভিয়া খেলে অনেকের কিন্তু আপনার হেডেক হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লোটিং হতে পারে এবং ডায়রিয়া হতে পারে, পেটে পেইন হতে পারে যদি আপনি বেশি মাত্রায় খান। মঙ্ক ফ্রুটেও কিন্তু হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে ইনসিডেন্স কিন্তু মঙ্ক ফ্রুটে অনেক কম। কাজে আপনি স্টেভিয়াও খেতে পারেন, মঙ্ক ফ্রুটও খেতে পারেন। যদি আপনার মঙ্ক ফ্রুট অ্যাভেলেবেল থাকে এবং কস্ট আপনি বিয়ার করতে পারেন, তাহলে আপনি মঙ্ক ফ্রুট খাবেন। মঙ্ক ফ্রুট কম্পারেটিভলি বেটার দেন স্টেভিয়া। আর যদি আপনি আর্টিফিশিয়াল সুইটনারগুলো খান, যেমন ইকুয়েল, স্প্লেন্ডা বা নিওটেম, এগুলোর ডিসঅ্যাডভান্টেজটা কি? আমাদের যে গাট মাইক্রোবায়োটা আছে, আমি গাট মাইক্রোবায়োটা বলতে বুঝি যে আমাদের যে অন্ত্রে, ক্ষুদ্রান্ত্রে বা বৃহদান্ত্রে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, তারা কিন্তু অ্যাফেক্টেড হয় এই আর্টিফিশিয়াল সুইটনারের দ্বারা। এবং আর্টিফিশিয়াল সুইটনার খেলে কিন্তু যেহেতু এটা কেমিক্যালস, যেহেতু এটা ন্যাচারাল নয়, সেহেতু আপনার কিন্তু গ্যাস্ট্রিক ব্লোটিং হবে, বেশি পরিমাণে হবে, অ্যাসিডিটি হবে, পেটে পেইন হতে পারে, আপনার পায়খানার প্রবলেম হতে পারে, আপনার বেশি যদি খান তাহলে আপনার লিভারের প্রবলেম হতে পারে, আপনার হার্টের প্রবলেম হতে পারে, অনেক সাইড এফেক্ট হয়। কেউ কেউ বলেন যে এটা খেলে অনেক সময় ক্যান্সারের ইনসিডেন্সও বাড়তে পারে। কাজেই আমি সবসময় আপনাদের বলবো যে আর্টিফিশিয়াল সুইটনার না খাওয়ার জন্য, কারণ আর্টিফিশিয়াল সুইটনার খেলে আমাদের যে প্রোবায়োটিক বা গাট মাইক্রোবায়োটা সিস্টেম যে থাকে, তাটা কিন্তু ডিসরাপ্টেড হয়, যেটা কিন্তু ন্যাচারাল সুইটনারে কিন্তু অতটা হয় না। এবং আপনার যদি আপনি বেশি পরিমাণে আর্টিফিশিয়াল সুইটনার খান, তাহলে আপনার কিন্তু ডায়াবেটিস কিন্তু বাড়তেও পারে, সুগারও বাড়তে পারে, আপনার ওয়েট গেইন হতে পারে। কাজে এতগুলো সাইড এফেক্ট কিন্তু আর্টিফিশিয়াল সুইটনারের মধ্যে কিন্তু হয়। ন্যাচারাল সুইটনার যেরকম আপনার স্টিভিয়া, মঙ্ক ফ্রুট, এরিথ্রোটল, জাইলিটল বা অ্যালুলোজ যেগুলো আছে, সেগুলো কিন্তু কম্পারেটিভলি বেটার। তবে একটা কথা আপনাদের সবসময় বলবো, আপনারা যখনই স্টেভিয়া বা মঙ্ক ফ্রুট কিনবেন, সবসময় ইনগ্রেডিয়েন্ট দেখে রাখবেন। কারণ এখন হয় কি, বিভিন্ন কোম্পানিগুলো এইসব ন্যাচারাল সুইটনারগুলোকে বেশি প্যালেটেবল করার জন্য তার মধ্যে মাল্টোডক্সট্রিন বা এরিথ্রিটল বা অ্যালকোহল মিশিয়ে দেয়। ফলে আপনারা কিন্তু সেই সব প্রোডাক্টগুলো কিনবেন না। যদি আপনার স্টেভিয়ার সাথে মাল্টোডক্সট্রিন কম্বিনেশন থাকে, তাহলে তা কিন্তু আপনার সুগার বাড়িয়ে দেবে। কাজে আপনি যে প্রোডাক্টটা কিনবেন, সেখানে সবসময় দেখে রাখবেন সেটা যেন ন্যাচারাল সুইটনার স্টেভিয়াই হয়, তার সঙ্গে যেন কম্বিনেশন মাল্টোডক্সট্রিন বা এরিথ্রিটল এসব মেশানো না। কাজে এইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল সুইটনার আমি সবসময় বলবো বর্জন করার জন্য, এবং আপনি ন্যাচারাল সুইটনার দিয়ে কিন্তু আপনার চাহিদা আপনি মেটাতে পারেন। এবং এতে দেখা গেছে যে ডায়াবেটিক পেশেন্টরা চিনিটাকে অ্যাভয়েড করে সুন্দর লাইফ লিড করতে পারেন, এবং আপনার ওয়েট রিডাকশনসটাও কমে, এবং আপনার ব্লাড সুগার মেনটেন্যান্সটাও ভালো হয়। নমস্কার।